একটা চিত্র এঁকেছিলেন আপনারা। আজকে অভ্যুত্থানের পরে অন্তর্বর্তীকালীন সরকার কি ধরনের ভয়ঙ্কর চুক্তি করেছে সেইটা তো আপনাদের জানতে হবে, সেই বিষয়ে তো আপনাদের সরব হইতে হবে। সাথে সাথে কেন আমাদের বন্দরকে বিদেশিদের হাতে তুলে দিতে চায় সেই বিষয়ে আপনাদের সরব হইতে হবে। আজকে শুধু একটা অভ্যুত্থান শেষ করে দিলেই দেশের দায়িত্ব শেষ হয়ে যাবে না। তাই আজকে দেখেন প্রশ্ন দাঁড়িয়েছে এক জায়গায় যে অন্তর্বর্তীকালীন সরকার না হয় আমেরিকার সাথে বিরাট তাদের বন্ধুত্ব দহরম মহরম ছিল, তাহলে বিএনপি সেই সময় কি করেছিল, জামাতে ইসলাম সেই সময় কি করেছিল? এত বড় বড় কথা বলে আমরা দেখলাম এই যে ভয়ঙ্কর চুক্তি, যে চুক্তি বাস্তবায়িত হলে, বাণিজ্য চুক্তি বাস্তবায়িত হলে আজকে আমাদের কৃষকের সর্বনাশ হয়ে যাবে, ছোট ছোট যে গরুর খামারি তাদের সর্বনাশ হয়ে যাবে, পোলট্রি ফার্মের সর্বনাশ হয়ে যাবে। কারণ এই সবগুলো আমেরিকা থেকে আমদানি করতে হবে, আমাদের ছোট ছোট যারা এগুলো আজকে উৎপাদন করে তাদের উপরে বিরাট নেগেটিভ প্রভাব পড়বে। এমনকি আমরা বাধ্য হব উড়োজাহাজ কিনেছি আমরা 14টা, আমাদের সরকার কিনেছে, গম বেশি দামে কিনতে হবে। এই যে আজকে আপনারা যে আজকে যে অবস্থা তৈরি করেছেন, দেখেন গ্যাস নাই, গ্যাসের পরিস্থিতিটা কি আজকে দেখেন। আপনার ঘরে রান্না করতে গেলে দেখবেন সারাদিন গ্যাস নাই। সেই জ্বালানি যদি আপনার কিনতে হয়, দেশীয় উৎপাদন ক্ষমতা আমরা বাড়াই না, সেইটা হচ্ছে আমেরিকার থেকে কিনতে আমরা বাধ্য হব। তাই আজকে বেশি দামে কিনতে বাধ্য হব। তাই আজকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা বামপন্থীরা রাস্তায় নেমেছি। আমরা একটা কথা স্পষ্টভাবে দেশের মানুষের কাছে আহ্বান জানাই, এই দেশটাকে সবসময় রক্ষা করেছে সাধারণ শ্রমজীবী মেহনতি মানুষ। আজকে দেশের বিরুদ্ধে